আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমার আজকের আলোচনার বিষয় হলো আন্তঃবিভাগ শিক্ষক বদলি। তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকগণের আন্তঃবিভাগ বদলি চালু হয়েছে। তো আন্তঃবিভাগ বদলির জন্য শর্ত রয়েছে শিক্ষকগণ সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র ১টি বা ২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে ২২ ডিসেম্বর ২০২২ তারিখে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা সংশোধিত ২০২২ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রাহ্য করবেন। যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন। যাচাই পূর্বক প্রেরণ পরবর্তী তা পুনঃ বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য, আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয়, কিন্তু কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই। এমত অবস্থায় উল্লেখিত সময় অনুযায়ী সময়সূচি মোতাবেক ও শর্তসমূহ প্রতিপালন পূর্বক আগামী ২৬ মার্চ ২০২৩ তারিখ হতে ৩১ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকগণের আন্তঃবিভাগ অনলাইন বদলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই ছিল বদলির মোটামুটি শর্ত যেগুলো সেগুলা। তো এখন আমি আলোচনা করব কিভাবে বদলির আবেদন করবেন সে সম্পর্কে। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সেই সাথে পাশে থাকা বেল আইকন অন করে দিলে আমার পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কিভাবে বদলির জন্য আবেদন করতে হয়। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজারের সার্চ বারে আমরা লিখব ttms.dpe.gov.bd, শুধু এতটুকু লিখে সার্চ দিবেন। এ ধরনের একটা ইন্টারফেস পাওয়া যাবে। এবার এ ধরনের ইন্টারফেস পাওয়া গেলে যদি কোনো সহকারী শিক্ষক বদলির জন্য আবেদন করেন তাহলে প্রথমেই ব্যবহারকারীর ধরনের মধ্যে থেকে সহকারী শিক্ষক এটা ডিফল্ট দেওয়া থাকে, তারপরে চেক করে নেবেন। আর যদি প্রধান শিক্ষক বদলির জন্য আবেদন করেন তাহলে এখান থেকে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে এখানে অনেকগুলো লিস্ট দেখা যাবে, তার মধ্যে প্রধান শিক্ষক সিলেক্ট করে নেবেন। এবার যিনি আবেদন করবেন তার আইডি অর্থাৎ তার মোবাইল নাম্বার এখানে দিবেন। আমি যদি আমার আইডি দিই তাহলে আইডির পরে পাসওয়ার্ড যেটা আছে এটা দিবেন, তারপরে লগইন করুন এই অংশে ক্লিক করবেন। এখানে IPEMAS এর পাসওয়ার্ড যেটা সেটাই হচ্ছে আপনার বদলির জন্য পাসওয়ার্ড। তো আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগইন করুন এই অংশে ক্লিক করবেন। এবার এই ধরনের একটা ইন্টারফেস দেখা যাবে। ডান দিকে রয়েছে স্বাগতম এবং ইউজারের নাম ও পদবি অর্থাৎ শিক্ষকের নাম এবং পদবি, আর বাম দিকে রয়েছে ড্যাশবোর্ড, তারপরে হচ্ছে বদলির আবেদন ও সম্পূর্ণ আবেদনসমূহ, জমাকৃত আবেদনসমূহ, পুরাতন সেশনের আবেদনসমূহ, বদলির আদেশসমূহ, তারপরে সবশেষে হচ্ছে হেল্প ডেস্ক। তো এবার যেহেতু আমি বদলির জন্য আবেদন করব, আর এখানে বদলির আবেদনের করার সময়সীমা সমাপ্ত হতে বাকি যে সময়টুকু আছে সেই সময় দেখাচ্ছে।
এবার বদলির আবেদন করতে হলে বদলির আবেদন এই যে অংশে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এ ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে আন্তঃবিভাগ বদলির আবেদন, এখানে বিভাগ, জেলা। তো প্রথমে যে বিভাগের জন্য বদলির আবেদন করব সেই বিভাগকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে যে জেলার বদলি হতে চাচ্ছি সেই জেলা সিলেক্ট করে নিব এবং জেলা নেওয়ার পরে যে উপজেলায় বদলির জন্য আবেদন করব সেই উপজেলা। এখন আমি কক্সবাজার সদরের জন্য আবেদন করব। তো আবেদন করুন। এই যে এখানে কক্সবাজার সদরে 206টি স্কুল রয়েছে। তো আবেদন করুন এই অংশে ক্লিক করব। আবেদন করুন অংশে ক্লিক করার পরে এখানে যে কয়টা স্কুলে শূন্যপদ রয়েছে শুধু সেই বিদ্যালয়গুলোর নাম দেখতে পাবো। এবার এখানে আমি একসাথে 10টা বিদ্যালয়ের নাম দেখতে পাচ্ছি। যদি আমি চাই আরো বেশি দেখতে তাহলে এই যে ড্রপডাউন মেনু আছে এখানে ক্লিক করলে এর সাথে 25টা 50টা কিংবা 100টা পর্যন্ত আমি একসাথে দেখতে পাবো। যেখানে 32টা স্কুলে শূন্যপদ রয়েছে, 32টাই আমি একসাথে দেখতে পাচ্ছি। এবার আমার পছন্দের যে বিদ্যালয়টি সেই বিদ্যালয়টি আমি 1 নম্বর পছন্দে রাখবো। আমার পছন্দের বিদ্যালয় হচ্ছে মাসুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমি মাসুয়াখালীর এই যে এখানে প্লাস চিহ্ন যেটা এটার উপরে ক্লিক করব। এখন প্লাসের উপরে ক্লিক করলে দেখেন ওইটা মাইনাস হয়ে গেছে, মানে ওইটা আমার লিস্টে এড হয়ে গেছে। চাইলে আমি এখান থেকে আবার মাইনাসও করে দিতে পারবো। আমার 2 নম্বর পছন্দের স্কুল আমি এখান থেকে খুঁজে নিলাম। এটা হচ্ছে চৌধুরীপাড়া গুনাপাড়া রেজিস্টার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমি চয়েস করে নিলাম। তারপরে আমার যেটা পছন্দের সেটা হচ্ছে মোহনবিলা। অবশ্য মোহনবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে আমার প্রথম পছন্দ। এজন্য আমি যেটা করব যে এখানে এই যে মোহনবিলা আমি যেটা চয়েস করেছিলাম সেগুলো এখানে এড হয়েছে এবং এখান থেকে আমি চাইলে মোহনবিলাকে উপরে নিয়ে যেতে পারবো। এই যে তীরে ক্লিক করলে মোহনবিলা, আরেকটা ক্লিক করলে মোহনবিলা সবার উপরে চলে আসছে। আবার মাসুয়াখালী এটা আমার 3 নাম্বার পছন্দ। এজন্য আমি যদি এই যে তীর চিহ্নে ক্লিক করি তাহলে দেখেন চৌধুরীপাড়া 2 নম্বরে চলে আসছে আর মাসুয়াখালী 3 নম্বরে চলে আসছে। এভাবে আমরা আমাদের পছন্দ পরিবর্তন করতে পারবো। এবার আমার পছন্দের স্কুলগুলো সিলেক্ট করার পরে পরবর্তী বাটনে ক্লিক করব এবং এই ধরনের একটা ইন্টারফেস পাবো যে বদলির কারণ। এখানে এক বা একাধিক কারণ নির্বাচন করা যাবে। বদলির কারণ অন্যান্য বদলির জন্য যে কারণগুলো রয়েছিল এই 6টি কারণ এখনো আছে। তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে নদী ভাঙ্গনজনিত অর্থাৎ স্থায়ী ঠিকানার পরিবর্তনের কারণে, দ্বিতীয় কারণ হচ্ছে প্রতিবন্ধিতার কারণে, আর তৃতীয় কারণ হচ্ছে স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানা বদলির কারণে। তারপরে হচ্ছে স্বামী স্ত্রীর কর্মস্থলে বিধবা বা তালাকপ্রাপ্ত হলে, তারপরে জটিল চিকিৎসা সহ অন্যান্য অপরিহার্য কারণে। এখন কেউ আবেদন করলে একাধিক কারণও থাকতে পারে। একাধিক কারণ থাকলে একাধিক কারণ দেওয়াই যুক্তিযুক্ত এবং এতে করে বদলির ক্ষেত্রে পয়েন্ট বেশি থাকবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যদি স্থায়ী ঠিকানা পরিবর্তন হয় তাহলে এই কারণটিকে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি। যদি স্থায়ী ঠিকানা পরিবর্তনের কারণে আমি বদলির জন্য আবেদন করতে চাই তাহলে এটার উপরে ক্লিক করব এবং ওই যে প্রমাণক সংযোজন করুন এখানে ক্লিক করব যে এখানে কি কি প্রমাণক লাগে এখান থেকে দেখে নেন। সহকারী কমিশনার ভূমি এর প্রত্যয়নপত্র লাগবে, তারপরে ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌর মেয়র অথবা ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে, জমির দলিল, খতিয়ান, ভূমি উন্নয়ন কর্পোরেশনের ইউপি কর্পোরেশনের রসিদ। এই যে কাগজগুলা এগুলো আগে স্ক্যান করে
আপনার ল্যাপটপে রেখে দিবেন এবং এক একটা করে যখন ধরেন আপনি সহকারী কমিশনার ভূমির প্রত্যয়নপত্র, এখানে সহকারী ভূমি কমিশনারের প্রত্যয়নপত্র যেটা সেটাকে আপলোড করে দিবেন। মনে রাখবেন আপনার সবগুলা দলিল কিংবা ডকুমেন্টস 1 MBর বেশি ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ ইনক্লুড করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনি প্রথমে আপনার যে ফাইলগুলা সেগুলা রিসাইজ করে আপনি তার এমবি গুলা কমিয়ে নিতে হবে। এবার যদি আপনি কোনো এই কারণটা না দিতে চান তাহলে কারণটাকে বাতিল করে দিবেন। আবার পরবর্তীতে আপনি যদি স্বামী স্ত্রীর ঠিকানায় বদলি হতে চান বা কর্মস্থলে বদলি হতে চান, এই একইভাবে এই যে এখানে ক্লিক করবেন, তারপরে স্বামী স্ত্রীর ঠিকানায় হলে এই যে ঠিকানা সংক্রান্ত সবগুলো তথ্য এখানে। তবে স্বামী স্ত্রীর ঠিকানায় যদি স্বামী বা স্ত্রী যে কোনো একজনের ঠিকানায় বদলি হতে চান, তবে এখানে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাবিননামা, কিংবা যাদের কাবিননামা নাই তাদের জন্য প্রত্যয়নপত্র, এটা অবশ্যই লাগবে, কিংবা এফিডেভিট লাগবে। আরেকটা বিষয় হচ্ছে যদি কেউ স্বামী স্ত্রীর কর্মস্থলে, তাহলে কর্মস্থলের প্রত্যয়ন অ্যাড করে দিতে হবে। এভাবে তথ্যগুলো সঠিকভাবে ইনক্লুড করার পরে পরবর্তী ধাপে ক্লিক করবেন এবং একটা ওটিপি যাবে পরবর্তী ধাপে ক্লিক করলে। তো ওটিপি যাওয়ার পরে যখন আপনি ওটিপি দিয়ে দিবেন তখনই আপনার বদলির আবেদন নিশ্চিত হয়ে যাবে এবং আপনি এটা চলে যাবে আপনার আবেদন আপনার প্রধান শিক্ষকের নিকট। প্রধান শিক্ষক মহোদয় উনি 3 কার্য দিবসের মধ্যে যদি এটাকে ফরওয়ার্ডিং করে দেন তাহলে পারবেন, আর 3 কর্মদিবস চলে গেলে 3 দিন পরে ওটা অটোমেটিকলি আপগ্রেড হয়ে যাবে, চলে যাবে ওইটা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে, এবং উনিও 3 দিনের ভিতরে যদি অগ্রহায়ণ করে দেন তাহলে পারবেন। 3 দিন পরে অটোমেটিকলি সেটা চলে যাবে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে, এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয় বদলির আবেদনের সবগুলো ডকুমেন্টস যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করে দিবেন 29 মার্চ 2023 তারিখে মধ্যে, এবং এটা চলে যাবে জেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে। জেলা শিক্ষা অফিসার মহোদয় 30 মার্চ কার্যক্রম সম্পন্ন করবেন এবং 31 মার্চ বিভাগীয় উপপরিচালক মহোদয় সম্পন্ন করবেন এর কার্যক্রম। ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ বিষয় হলো বদলি হতে ইচ্ছুক শিক্ষকগণ 26 মার্চ থেকে 28 মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। তো আশা করি সবাই যথাযথ পদক্ষেপ নিয়ে সবগুলো সঠিক তথ্যের মাধ্যমে অনলাইনে আবেদন করবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।